সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা পৃথিবীতে ৬০-৭০ বছরের হায়াত নিয়ে এসেছি। এর আগে রোহের জগতে কত বছর ছিলাম সেটা আমরা কেউ জানি না। এরপরে এই ৬০-৭০ বছর হায়াতের এই সময় পাড়ি দেওয়ার পর আবার আরেক জগতে আমাদেরকে যেতে হবে, বারজাখি জগৎ। সেখানে আমরা কত বছর থাকতে হবে, কত কাল থাকতে হবে আমরা কি কেউ জানি? অনাদি অনন্তকাল সেখানে থাকতে হবে, অন্ধকার কবরে, বারজাখি জিন্দিগিতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, আবার আমাদেরকে তিনি আবার উঠাবেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। রোহের জগতে কত শতাব্দী ছিলাম তার কোনো বিচার হবে না। কবরের জগতে, বারজাখি জগতে কত বছর ছিলাম তার কোনো বিচার হবে না। বিচার হবে ৬০-৭০ বছর এই হায়াতের। এখন প্রশ্ন হলো, বিচার আল্লাহ করবেন শুধু বক্তার নাকি শ্রোতারও? জোরে বলেন না, বক্তার না শ্রোতার? সবার বিচার করবেন। এখানে যারা ভালো করবে তাদেরও বিচার হবে, যারা মন্দ করবে তাদেরও সেখানে হবে ন্যায় বিচার। তো আমরা সেদিন কি আল্লাহর সামনে সফল হতে চাই? জোরে বলেন, সফল হতে চাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কয়েকটা স্তর বর্ণনা করলেন। মানুষ যদি আখিরাতে আল্লাহর সামনে সফল হতে চায়, আখিরাতে আল্লাহর সামনে নাজাত পেতে চায়, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি নীতিমালা দিলেন। একটা একটা করে যদি আমরা বর্ণনা করতে যাই সারা রাত পার হয়ে যাবে। আল্লাহ পাক কত সুন্দর ভাষায় বললেন, বান্দা আমার, তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে আমার দেওয়া নিয়ামত অসংখ্য অগণিত দান করেছি আমি আল্লাহ। আবার একদিন আমি আল্লাহ তোমাকে নিয়ে আসব। দুনিয়ার কর্মগুলির জন্য আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দাকে আমি সফলতা দিব। দুনিয়ায় 10 তলা বাড়ির মালিক হলে আমরা সফল মনে করি। আমরা যদি কোনো ক্রমে একটু পাওয়ার পেয়ে যাই, আমরা দুনিয়ার সফলতা মনে করি। কিন্তু আল্লাহর কাছে এর আধা পয়সার দাম নাই। কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা আমার, আমার সফলতার বান্দারা শোনো। কোরআন বলে, আল্লাহ পাক বলছেন, দুনিয়ায় কোনো বেঈমানকে লক্ষ্য করে আল্লাহ বলেন নাই, কোন কাফেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন নাই, কোন ফাসিককে লক্ষ্য করে আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ পাক তার পছন্দের বান্দা যারা, তাদেরকে আমার আল্লাহ মায়া করে, দয়া করে ডাকলেন। ডেকে আল্লাহ পাক বললেন, ও জমিনবাসী শোনো, ও মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলে, ও বান্দা, আমি কি আমার ইমানদার বান্দাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না? যে ব্যবসায় দুনিয়ার মানুষ ব্যবসা করলে, দুনিয়ায় ব্যবসা করার পর একটা সফলতা অর্জন করে, দুনিয়ায় বাড়ি করে, গাড়ি করে, সম্পদ করে, ক্ষমতা করে, আল্লাহ পাক তার ইমানদার মাহবুব বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে একটা সফলতার কথা বলে দেই। সেই সফলতা হলো, আমার সাথে আমার বান্দারা বিজনেস করবে, ব্যবসা করবে, আর ওই ব্যবসা করার পর আমার কিছু বান্দা এমন হবে যাদেরকে আমি আল্লাহ পাক দুনিয়ায়ও আমি আল্লাহ সফলতা দান করব, আখিরাতে আমি আল্লাহ তোমাদেরকে সফল বানায়া দিব। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ব্যবসাটা হলো কি? ও বান্দা, ব্যবসা যদি করতে পারো তাহলে দুনিয়ার জমিনে
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলে, যেদিন এমন এক বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, রাজা বাদশাহ যারা হবে সব এক কাতারে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। সেদিন আল্লাহ পাক যাদেরকে অনুমতি দিবেন আদালতে আখিরাতে আল্লাহর সামনে কথা বলতে পারবে, আল্লাহ পাক যাকে অনুমতি না দিবেন কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলে, সেই দিন রাজার কোনো প্রয়োজন আমার নাই, রাজার কোনো মূল্য আমার নাই, বাদশার কোনো মূল্য আমার নাই, আমার কাছে নাই। ও বান্দা, আমার কাছে সেই দিন এই আযাবে আলিম, যেদিন কঠিন বিপদের দিন তোমরা নাজাত পেতে চাও, ওই দিনের জন্য আমি আল্লাহর কাছে যাদের মর্যাদা তারা হলো ইমানদার। ইমানদারদেরকে আল্লাহ লক্ষ্য করে বললেন, ইমানদারেরা একটা ব্যবসা করো আমার সাথে। আমি যদি ব্যবসার কথা বলে দেই, আযাবে আলিম আখিরাতে হাসরের ময়দানে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, দুনিয়ার জমিনে সফল হবে, সম্মান হবে। এমনকি আল্লাহ পাক, আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতের মেহমান বানায়া দিব। আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার জবাব দেন, দুনিয়ায় সফল হতে চাই না আখিরাতে সফল হতে চাই? জোরে বলেন কোথায়? আখিরাতে সফল হওয়া লাগবে। দুনিয়ার জমিনে বিশাল বিশাল অট্টালিকার মালিক যারা, তারাও মাটির নিচে শুয়ে আছে হাজার হাজার বছর, একটা পশু তাড়াইবার ক্ষমতা রাখে না। অথচ এই কবরের মধ্যে বারজাকি জিন্দেগিতে যারা আল্লাহর জবাব দেওয়ার সক্ষমতা অর্জন করেছে, দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে, নেকের কাজ করেছে, মানুষের কল্যাণের কাজ করেছে, মানবতার মুক্তির কাজ করেছে, সমাজের কল্যাণে কাজ করেছে, রাষ্ট্রের কল্যাণে কাজ করেছে, এই মানুষগুলিকে আল্লাহ ঈমানদার বলেছেন। আল্লাহ পাক বলে, আমি কাফেরকে বলি নাই, বেঈমানকে বলি নাই, ফাসিককে বলি নাই, আমি আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছি, ঈমানদারেরা আমি আল্লাহর সাথে একটা বিজনেস করো, বিজনেস করলে আমি আল্লাহ দুনিয়ায় সম্মান, আর আখিরাতে আমি আল্লাহ ঈমানদারদেরকে সম্মান দান করে দেব। সেই ব্যবসাটার কথা আল্লাহ কোরআনে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কোরআন বলে, আল্লাহ পাক বলে, আমার সাথে বান্দারা বিজনেস করবা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার বান্দারা আমার সাথে বিজনেসের প্রথম কথা হলো আমার প্রতি ঈমান আনবে, আর আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনবে। কথা কার? জোরে বলেন কথা কার? সে আল্লাহ পাক বলে, আমার ঈমানদার বান্দারা আমার সাথে বিজনেসের প্রথম কথাটা হলো আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনবে। আর আমি আল্লাহ তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আমি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ করবে। সমাজের অন্যায় দেখলে প্রতিহত করবে, সমাজের রাষ্ট্রের খারাপ দিক দেখলে প্রতিহত করবে। আর আল্লাহর বিধিবিধানগুলি যদি
ধূলিসাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, তোমরা সেখানে জিহাদ ফি সাবিলিল্লাহর ভূমিকা আসবে। কথা এগুলো কার? জোরে আওয়াজ দেয়া বলেন। কথা বললেন তিনটা, ব্যবসা হবে তিনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, ব্যবসা হলো 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের এবং রাসূলের উপর ঈমান আনবে, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ তোমরা শরীক হবে। বান্দা যদি এই তিনটা কাজ করতে পারে, আর যে কাজগুলির কথা আল্লাহ বললেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনবে আল্লাহর উপর, আর রাসূলের উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমানের কথাও আল্লাহ বলেছেন। আর জিহাদ ফি সাবিলিল্লাহ, অন্যায়ের প্রতি তোমরা যত প্রকারের অন্যায় দেখবে আল্লাহ পাক বললেন প্রতিহত করো বান্দা। আল্লাহ তাআলা ওয়ার্ডার দিয়েছেন। দুনিয়ার বান্দারা যদি এটাকে খারাপ দেখে, দুনিয়ার বান্দা যদি এটাকে অন্যায় মনে করে, আল্লাহর কিছু যায় আসে নাকি? জোরে বলেন। আজ আমার বাইরে এই যে আল্লাহ পাক বললেন জান্নাত দিবে, মর্যাদা আখিরাতে বাড়ায়া দিবে, দুনিয়ায় সম্মান দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সম্মান, সফলতা দান করবেন। সকল সফলতা এই বিজনেস যদি করতে পারো, বিজনেসের প্রথম কথা হলো আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, জিহাদ করবে, জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বান্দা যদি এটা বুঝতে পারো, তোমার জন্য কল্যাণ। কথা বলেছেন কে? আল্লাহ বলে, বান্দা যদি তুমি বুঝতে পারো এটা তোমার জন্যই কল্যাণ। সুবহানাল্লাহি বিহামদিহি। বান্দা যদি বুঝতে পারো এটা তোমার জন্য কল্যাণ। নামাজ বান্দা আজকে ছেড়ে দিয়েছে, রোজা আজকে ছেড়ে দিয়েছে, ইসলামের বিধিবিধানগুলো ছেড়ে দিয়েছে, ঈমানের রাস্তায় অটল এবং অটল থাকার বিষয়গুলো বান্দা ছেড়ে দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার সাথে বিজনেস করো বান্দা, বিজনেস করার পর আমি আল্লাহ সফলতা দান করব। যদি বিজনেস করতে না পারো, আল্লাহ পাক বান্দারে সফলতা দিবেন না, দুনিয়ার মর্যাদা দিবেন না। দুনিয়ায় আল্লাহ পাক যে কাজগুলি করলে সফলতা দান করবেন, ওগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন কথা হলো আমি কোনটা প্রাধান্য দিব, কোনটা আগে আমি গুরুত্ব দিব, এটাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, হে নবী আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষগুলিকে আপনি জানায়া দেন, মানুষেরা যেন আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর যেই কাজগুলি করে তাকে ব্যবসা টেনে ধরতে পারে, তাকে বাণিজ্য টেনে ধরতে পারে, তাকে সন্তান টেনে ধরতে পারে, তার পরিবার তারে টেনে ধরতে পারে, তার দুনিয়ার যশ খ্যাতি তাকে আল্লাহর দিকে দৌড়ানোর ক্ষেত্রে টেনে ধরতে পারে। আল্লাহ পাক ১৫০০ বছর আগে আমাদের নবীকে আল্লাহ পাক জানায়া দিলেন সূরা তাওবায়। আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা তোমাকে ব্যবসা টেনে ধরতে পারে। আল্লাহ পাক বললেন, হে নবী দুনিয়ার মানুষগুলির আপনি জানায়া দেন, এই মানুষগুলি যেন আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, জিহাদের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, জান আর মাল দেওয়ার ক্ষেত্রে, ঈমান এবং আমলকে ধরে রাখার ক্ষেত্রে বান্দাকে যেন এই বস্তুগুলি টেনে ধরতে না পারে। আল্লাহ পাক বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ পাক বললেন তাকে যেন তার বাবা টেনে ধরতে না পারে,
তার ভাই টেনে ধরতে না পারে, তার সন্তান টেনে ধরতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যবসায় ক্ষতি হবে তোমার, বাণিজ্যে ক্ষতি হবে তোমার, তোমার ব্যক্তি জীবনে অনেক কিছু লস হয়ে যেতে পারে, এই আশঙ্কা করো তুমি। আল্লাহ পাক বললেন, বান্দারে না না, সব কিছুর ঊর্ধ্বে একমাত্র আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলকে বিশ্বাস করবে, আখিরাতে বিশ্বাস করবে। কথাগুলি বলেছেন, একবার আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক বললেন যে তোমাকে যেন তোমার ব্যবসা বাণিজ্য, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যেন ধরে রাখতে না পারে। প্রয়োজনের ক্ষেত্রে সবকে উপেক্ষা করে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে এসে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ও বান্দা, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমার বন্ধুর প্রতি ঈমান আনবে, বিশ্বাস রাখবে, আর জিহাদ ফি সাবিলিল্লাহর উপর তোমার জীবনের চেষ্টা সাধনাকে তুমি ব্যয় করবে। আর যদি করতে পারো বান্দা, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তোমার জন্য আমার জান্নাতের রাস্তা খোলা। কথা বলছে কি? আল্লাহ। জান্নাতের রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন। এক আয়াতে এই কথাগুলি আল্লাহ বলেন নাই, কোরআন বলে, আল্লাহ পাক বলে, এমন জান্নাতের মধ্যে আমার আল্লাহ প্রবেশ করাবেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমার বান্দারা দুনিয়ার জমিনে যদি আমার উপর বিশ্বাস রাখে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, দুনিয়ায় প্রয়োজনে বান্দার জীবনে কষ্ট হলেও আমার বান্দা আমাকে ছেড়ে যাবে না, আমার রাসূলকে ছেড়ে যাবে না, আমার আখিরাতকে অবিশ্বাস করবে না। আখিরাতের দিন বান্দার একটা দিন আছে, বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ওই দিন বান্দা সব কিছু ছেড়ে দিতে পারে, আখিরাতের দিনকে অবিশ্বাস করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন ছেড়ে দিবে না? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক বলেন, আমি আমার কিছু পছন্দের বান্দা আছে যাদেরকে আমি পছন্দ করেছি। আমি আল্লাহ পাক তাদের অন্তঃকরণের মধ্যে ঈমানের নূর রেখে দিয়েছি। আর আমার বান্দা, আমি ঈমানের নূর যখন আমার বান্দার অন্তঃকরণে এঁকে দিয়েছি, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম এরকম বান্দাগুলি আমি আল্লাহকে ছেড়ে যায় না। আমার এই সকল বান্দাগুলি আমার তো ছাড়েই না। জীবন প্রয়োজনে আমার জন্য দ্বিতীয় প্রস্তুত। আমার বান্দা দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছাড়তে রাজি আছে, আমার বান্দা সন্তান সন্ততি ছাড়তে রাজি আছে, আমার বান্দা বাবা মা পর্যন্ত ছাড়তে রাজি আছে। তারপরেও আমার বান্দা আমি আল্লাহকে ছেড়ে যাবে না। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, সূরা মুজাদালার যখন এই আয়াত, শেষ আয়াতটা নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী দেখলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁপিয়ে পড়লেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। হঠাৎ করে দেখলো একজন সাহাবী এমন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি উম্মাতিন আমিনু ওয়া আমিনু হাযিহিল উম্মাহ। পৃথিবীর সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে,
আমার উম্মতের বিশ্বস্ত লোক হলো আবু উবাইদা ইবনে জাররাহ। জোরে কন্না সুবহানাল্লাহ।